একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2টি ডিম, 2 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিব 1/3 কাপ চিনি, দিয়ে দিব 1 কাপ পানি। এগুলোকে দিয়ে ভালো মতো সব কিছু মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার হাতে টাইম ছিল না, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়েই ভালো মতো বিট করে নিচ্ছি। আপনাদের হাতে টাইম থাকলে অবশ্যই চেষ্টা করবেন হালকা হাতে একটি উইক্স দিয়ে ভালো মতো মিশানোর জন্য। বাটিটির জন্য দিয়ে দিব 1/4 কাপ তেল। এবার ভালো মতো আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 কাপ ময়দা। এবার এটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে এর মধ্যে আরও 1 কাপ ময়দা দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন ময়দা ইউজ করার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, যার ক্লিপ নেওয়া হয়নি। অবশ্যই লবণ দিয়ে দিবেন, লবণ ছাড়া কিন্তু খেতে কোনো কিছুই ভালো লাগে না। এই তো মিক্স হয়ে গিয়েছে। যখন এরকমভাবে একটা ব্যাটার হয়ে যাবে, এবার এটিকে ঢেকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। 1 থেকে 2 ঘন্টার পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ভিতরের যে বাবলগুলো থাকে ওগুলো বের করে দিব। একটি পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম, ওই পাত্রে ব্যাটারগুলো রেখে দিব। উপর দিয়ে সামান্য একটু বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এবার 190 ডিগ্রি 45 মিনিট ভালো মতো বেক করে নিব। এটা কিন্তু চুলায়ও করা যাবে। এটা কিন্তু চুলায় করলে আরও বেশি ভালো হবে। চুলায় কিন্তু লো ফ্লেমে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য বেক করে নিলেই খুবই মজার ও সুস্বাদু এই ব্রেডটি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি কিন্তু খুবই সুন্দর একটি ব্রেড, খেতেও খুবই মজা হয়েছে।